প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব এমন তিনটি সূরার ফজিলত সম্পর্কে যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি সংখ্যক বার পাঠ করতেন। একদিনে আর কোনো সূরা এত বেশি বার পড়তেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এই তিন সূরা পড়তেন: সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এবং আমাদেরকেও বেশি বেশি পাঠ করার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তিনটি সূরা সকালে তিনবার, সন্ধ্যায় তিনবার, ৫ ওয়াক্ত নামাজের পর একবার করে পড়তেন এবং ঘুমানোর পূর্বে দুই হাত একত্রিত করে এই তিনটি সূরা পড়ে হাতের মধ্যে ফু দিতেন এবং সমস্ত শরীর মাসেহ করতেন। এই তিনটি সূরার ফজিলত অত্যন্ত বেশি। আমি মনে করি তিন সূরার আমল করার জন্য একটি ফজিলতই যথেষ্ট। এই তিন সূরাকে একত্রে তিন কুল বলা হয়। তিন কুল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিষ্কার হাদিস রয়েছে। যদি কেউ সকালে তিনবার তিন কুল অর্থাৎ সূরা ইখলাস তিনবার, সূরা ফালাক তিনবার, সূরা নাস তিনবার পাঠ করে সন্ধ্যা পর্যন্ত সারাদিন ওই পাঠকারী ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। এবং যদি সন্ধ্যায় তিনবার পাঠ করে তাহলে পরের দিন সকাল পর্যন্ত ওই পাঠকারী ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। বন্ধুরা, আল্লাহর জিম্মায় মানে হচ্ছে ওই দিন বা রাতে কোনো ধরনের প্রকাশ্য এবং অদৃশ্য বিপদ আপদ বালা মুসিবত ওই ব্যক্তির উপর আসবে না। ওই দিন বা রাতে আল্লাহর কোনো সৃষ্টি, জীবজন্তু, কীটপতঙ্গ ওই ব্যক্তির উপর আক্রমণ করতে পারবে না। কোনো চোর, ডাকাত বা শত্রু ওই ব্যক্তির সম্পদের কোনো ক্ষতি করতে পারবে না। ওই দিন বা রাতে কোনো জাদু, কোনো জিন্নাত ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। সকাল, সন্ধ্যা এবং ঘুমানোর পূর্বে তিন কুল তিনবার করে পড়া হচ্ছে সুন্নাত। আর এ যুগে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত জীবিত রাখতে পারে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য শাফাআত করবেন ইনশাআল্লাহ। আমরা যদি চাই সারা জীবন বিপদ আপদ থেকে নিজেদেরকে হেফাজত রাখতে, অবশ্যই সকাল সন্ধ্যা তিন কুল পাঠ করার অভ্যাস করে নিব ইনশাআল্লাহ। বন্ধুরা, প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।